পটুয়াখালী ৩ আসন গলাচিপা উপজেলার বিএনপি বিপি নূরের পক্ষে কাজ না করায় বহিষ্কার করা হয় উপজেলা বিএনপি। তথ্য ও ভিডিও চিত্রে পটুয়াখালী জেলা প্রতিনিধি মেহেদী হাসান। দলকে গতিশীল রাখতে গত সোমবার আহ্বায়ক কমিটি অনুমোদন দিলে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টায় নির্বাচনী সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত আহ্বায়ক কমিটি। পটুয়াখালী প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী হয় বিপি নুরুল হক নূর। কিন্তু স্থানীয় বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে বহিষ্কৃত নেতা হাসান মামুনের পক্ষে কাজ করায় বহিষ্কার করা হয় উপজেলা কমিটি। দল গতিশীল ও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি করা হলে আজ নির্বাচনী ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে। এছাড়াও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধান আহ্বায়কের বক্তব্য সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়েছে। দলের শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য। পদবঞ্চিত ও বিদ্রোহী নেতাকর্মীদের প্রতি আলটিমেটাম। দলের অভ্যন্তরে যারা এখনও নতুন কমিটির বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বা সাংগঠনিক নির্দেশনা উপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে তিনি একটি বিশেষ বার্তা প্রদান করেন। গোলাম মোস্তফা বলেন, দল সবার ঊর্ধ্বে। যারা এখনও মান অভিমান বা দ্বিধায় দলের কার্যক্রম থেকে দূরে আছেন, তারা যদি আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে দলের মূল ধারায় ফিরে না আসে এবং ঘোষিত সিদ্ধান্ত মেনে কাজ না করেন, তবে তাদের সাংগঠনিক পদপদবি ও অবস্থান পূর্ণ বহাল রাখা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এলে তাদের যথাযথ সম্মান দিয়ে দলের কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি। সংবাদ সম্মেলন শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।